অন্নপূর্ণা যোজনা পোর্টালে নতুন আপডেট। এই পোর্টালে পূরণ করা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার অপশন যুক্ত হয়েছে। কিভাবে সেটা করবেন আমরা ভিডিওর মাধ্যমে জানাবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদেরকে ফলো আর সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটি লাইক করুন, দেখার পর শেয়ার করে দেবেন। তো ইতিমধ্যে আপনারা অবগত আছেন অন্নপূর্ণা যোজনার জন্য যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা তো শুরু হয়ে গিয়েছে। অনেকেই করে দিয়েছেন, অনেকেই করেননি, পরে করবেন। এবং সেখানে সমস্ত রকম ডেটা নেওয়া হচ্ছে এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপারও লক্ষ্য করা গেছে, যেটা ভিডিওর শেষের দিকে আমরা বলবো। তো প্রথমে আমরা বলবো কিভাবে আপনারা ফিল আপ করা ফর্ম ডাউনলোড করতে পারবেন। তো সেটার জন্য আপনারা এখন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, লগ ইন করার পর এরকম ধরনের ইন্টারফেস আসবে। লগ ইন কীভাবে করবেন? রেজিস্টার্ড যে মোবাইল নাম্বার সেটা দিয়েই করবেন। ওটিপি যাবে, ওটিপি এন্টার করে লগ ইন করবেন। তারপর নিচের দিকে গেলে দেখতে পাবেন অপশান আছে যে ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম, এবং সেই ডাউনলোড অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম ডাউনলোড সম্পর্কিত যে ব্যাপার সেটা কিন্তু আছে। তো এই ফর্ম ডাউনলোড করার যে অপশান সেটা রিসেন্টলি যুক্ত করা হয়েছে, এটা আগে থাকেনি। অর্থাৎ ডাউনলোড ফর্ম বলে যে অপশান সেটা যুক্ত করা হয়েছে। এবং অ্যাপ্লিকেশান যদি সাবমিট করতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কিন্তু লগ ইন করার পর আপনারা এইরকম ধরনের ইন্টারফেস কিন্তু দেখতে পাবেন না। আপনি মানে ডেটা ইনপুট করতে হবে সেরকম ধরনের, অর্থাৎ ফর্মটা আপনার সামনে খুলে যাবে। তো এখানে ফর্ম ডাউনলোড করার পর একটি গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু লক্ষ্য করা গেছে, সেটা বলছি এবার। তো এক্ষেত্রে একটা অপশান ছিল, অর্থাৎ অন্নপূর্ণা যোজনার জন্য যিনি অ্যাপ্লাই করছেন, অর্থাৎ আর ইউ অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, এটা ইয়েস অবশ্যই দিয়েছেন। একটা অপশান ছিল যে আর ইউ রিসিভিং এনি বেনিফিটস আন্ডার গভর্নমেন্ট স্কিম থ্রু ডিবিটি, এটা অনেকে নো করেছিলাম, আমরা বলেছিলাম নো করতে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা সেটা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়া হতো, এনইএফটির মাধ্যমে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি চলে আসতো। কিন্তু এটা ডিবিটির মাধ্যমে যেহেতু বলা আছে সেই জন্য অনেকে নো করেছেন, আমরাও বলেছিলাম করতে, আমরাও নোই করেছিলাম, বিভিন্ন সময় আমরা লক্ষ্য করেছি। এবং সেই একই একটা অ্যাকাউন্টের ক্ষেত্রে যেখানে নো করা হয়েছিল সেখানেই আমরা লক্ষ্য করলাম ফর্মটা ডাউনলোড করার পর যে সেখানে ইয়েস হয়ে গিয়েছে। এবং এটা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভাণ্ডার যে অপশান সেটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার যদি মানে ইয়েস করার পরে তো লক্ষ্মীর ভাণ্ডার আসতো, বা এই সমস্ত যে প্রকল্পগুলো সেগুলো আসতো, যেগুলো ডিবিটির মাধ্যমে আপনি সুবিধা নিচ্ছেন। কিন্তু সেখানে প্রথমেই নো করার পরেও লক্ষ্মীর ভাণ্ডার তো কোনো অপশান দেওয়ারই জায়গা ছিল না, কারণ প্রথমে নো আপনি করে দিচ্ছেন। তাহলে সেক্ষেত্রে এটা কেন হলো? এটা অটো ফেজ হয়ে গেছে এবং এটা খুবই ভালো সিস্টেম বলতে পারেন, কারণ অটোমেটিক ফেজ হয়েছে। অনেকের ক্ষেত্রে নো ইয়েস নিয়ে কিন্তু অনেক প্রবলেম ছিল এবং অনেকেই বুঝতে পারছিলেন না যে কী করবেন না করবেন। অর্থাৎ অনেক আবেদনকারীর ক্ষেত্রে ডিবিটি যে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অপশানে নো নির্বাচন করা থাকলেও বর্তমানে সেটি কিন্তু ইয়েস দেখাচ্ছে। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের তথ্য স্বয়ংক্রিয়ভাবে বা অটো ফেজ কিন্তু যুক্ত হয়ে গেছে। অর্থাৎ পোর্টালটি বিভিন্ন সরকারি ডেটাবেস থেকে, অর্থাৎ যে সরকারি ডেটাবেস আছে সেখান থেকে তথ্য সংগ্রহ করে কিছু তথ্য কিন্তু অটো পপুলার বা অটো ফেজ করেছে বলে মনে করা হচ্ছে। যারা ইতিমধ্যে আবেদন করেছেন অবশ্যই তারা লগ ইন করে যাচাই করে নিন এবং আপনারা কমেন্টে জানাবেন এবং ফর্ম ডাউনলোড করে সংরক্ষণ করে রাখুন। ধন্যবাদ। ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন।